দয়া করে একটা জিনিস আমি বলি, ডাক্তার হওয়ার পরে কখনো দাসত্ব করবেন না। নিজের সত্তা এই জিনিসটাকে সবসময় মনে রাখবেন, আল্লাহকে ভয় পাবেন। যে জিনিসটা হয় বাংলাদেশে বেশিরভাগ ডাক্তারই ভালো, গুটি কয়েক ডাক্তার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়। এই জিনিসটা করবেন না। দয়া করে অযাচিত ওষুধ লিখবেন না, ওই তাদের সাথে ডিলিংস এটা করবেন না, অযাচিত কোনো ইনভেস্টিগেশন দিবেন না। আমাদের বেশিরভাগ রোগী হচ্ছে গরিব রোগী, তাদের দিকে দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবে। এই কথাটা মনে রাখবেন। কখনো মনে করবেন যে এই যে আমি একটা ইনভেস্টিগেশন লিখে দিলাম এখান থেকে পার্সেন্টেজ পাবো, এই কাজটা করবেন না ভাই। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে যে রোগীরা আসে তারা কিন্তু ওই সময় তাদের মনটা থাকে নরম। যখন আমাদের কাছে রোগীরা আসে তার মন থাকে নরম, নরম মনে দাগ কাটা কিন্তু সহজ। তো আপনি অ্যাজ এ মুসলিম, আমি এই অ্যাসপেক্ট থেকে যদি চিন্তা করি, আপনি যখন ওষুধটা লিখতেছেন, সকালের ওষুধটা যদি আপনি বলে দেন যে ফজরের নামাজের পর খাবেন, দুপুরেরটা জোহরের নামাজের পর খাবেন, রাতের ওষুধটা বলেন এশার নামাজের পর খাবেন, ও কিন্তু মনে করবে যে নামাজের সাথে মনে একটা সম্পর্ক, আপনার দাওয়াতি কাজও কিন্তু হয়ে গেল। চিন্তা করেন আপনি একই জিনিস, সকালের ওষুধটা সে ফজরের পরে খাক, সে মনে করবে নামাজ পড়তে হবে, নামাজের সাথে সম্পর্ক আছে, আপনি দাওয়াতি কাজও হলো, সে তার আপনার ট্রিটমেন্টও হয়ে গেল ইনশাআল্লাহ। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমি বলি, রুগীর সাথে খারাপ ব্যবহার করবেন না। চেষ্টা করবেন হাসি মুখে ওনাকে বিদায় করেন, হাসি মুখে কথা বলেন, দুইটা কথা বলেন, গায়ে হাত দিয়ে একটু কথা বলেন, রুগীটা খুশি হয়ে যাবে। কিচ্ছু চায় না, রুগীরা অত বেশি চায় না আমাদের। আর একটু সমস্যা তো হয়, দেখা যায় আমাদের নিজেদেরও কিন্তু একটু গাফিলতি থাকে, কাউন্সিলিংয়ের অভাব। যে সমস্যাগুলো ক্রিয়েট হয়, এই যে রোগীর সাথে ডাক্তারদের যে একটা সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ক্লাস তৈরি হয়, এটা কিন্তু কাউন্সিলিংয়ের একটা অভাব আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যখন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে আপনার চেষ্টা করবেন প্রথমে একটু কাউন্সিলিং করে নেওয়ার। আর সবসময় নরম মনে যেহেতু দাগ কাটা সহজ, আপনার চেষ্টা করবেন দিনের প্রচারটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ইহকালও কামিয়াব হবেন, পরকালও ইনশাল্লাহ সফল হবেন। আমি কথা বাড়াবো না, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমার বড় ভাই ডক্টর নাবিল বক্তব্য রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।